নমস্কার, ভিন্ন স্বাদের বাঙালি আহার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি এঁচোড়ের খুব সুন্দর একটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে এঁচোড় কোপ্তা কারি, যেটি মাছ এবং মাংসকেও হার মানিয়ে দেবে। আসুন তাহলে দেখে নিই আজকের রেসিপিটি, এবং প্রত্যেক দিনের মতো রেসিপির সঙ্গে থাকছে কিছু নতুন টিপস অ্যান্ড ট্রিক্স। দেখুন, প্রথমে আমি এখানে 250 গ্রাম পরিমাণে এঁচোড় নিয়েছি। এঁচোড়গুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটাকে ভালোভাবে জলে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবারে এই সেদ্ধ করে নেওয়া এঁচোড়গুলোকে হাত দিয়ে ভালোভাবে আমি ম্যাশ করে নেব। জলটা একেবারে ছেঁকে নিতে হবে যাতে এঁচোড়ে জল না থাকে। আর দেখুন, এঁচোড়টা সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম লবণের সাথে, ওই জন্যই কিন্তু কালো হয়নি। পুরোপুরি ম্যাশ করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বেসন। আমি মেজারিং কাপের মাধ্যমে মাপ করে নিয়েছি। আপনাদের কাছে কাপ বা বাটি যাই থাকবে সেই অনুযায়ী আপনারা মেপে দেবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে লবণ, কারণ আমি লবণ দিয়েই সেদ্ধ করে নিয়েছি, তাই লবণটা বেশি দেব না। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবারে উপকরণগুলির সাথে এঁচোড়টাকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। দেখুন, আমার এঁচোড়টা কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবারে আমি 10 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। এঁচোড়ের কোপ্তা কারি বানানোর জন্য আমি প্রথমেই যে মশলাটা তৈরি করে নেব, দেখুন তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবারে মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 5 কোয়া মতো রসুন খোসা ছাড়িয়ে। তার সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, সেটাকেও আমি 4 ভাগে কেটে নিয়েছি। এটাকেও আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি সমস্ত কিছু দিয়ে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। এবার ঢাকাটা তুলে আমি দেখে নেব কেমন হয়েছে। দেখুন, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে আমি কোপ্তাগুলোকে বানিয়ে নেব। তার আগেই আমি একটু হাতে সরষের তেল ভালোভাবে মাখিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে এঁচোড়ের এই মিক্সটা নেব এবং দু হাতে এইভাবে একটা বলের শেপ দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে একটা বলের শেপ দিয়ে দিলাম। আমার একটা কোপ্তা বানানো হয়ে গেল। একইভাবে আমি আরও একটা কোপ্তা বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরও একটা কোপ্তা বানিয়ে নিলাম। বাকি কোপ্তাগুলো আমি এইভাবে আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন, চ্যাপটাও করতে পারেন, আবার গোলও করতে পারেন। আমি এখানে গোল গোল বলের শেপ দিয়ে নিলাম। দেখুন, আমার সবকটি কোপ্তা তৈরি করা হয়ে গেছে। এবারে আমি এগুলিকে আস্তে আস্তে সাদা তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সরষের তেলেও ভাজতে পারেন। এখানে আমার পেঁয়াজ, রসুন এবং টমেটোর পেস্ট পুরোপুরি তৈরি হয়ে গেছে। কোপ্তাগুলোকে ভাজার জন্য আমি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবারে আমি কোপ্তাগুলোকে একে একে ওর মধ্যে দিয়ে দেব। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো একে একে। কোপ্তাগুলোকে আমি একে একে সব দিয়ে দিয়েছি। এবারে হিটটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে ভেজে নেব। একটা দিক ভালো মতো হয়ে গেলে আমি আস্তে আস্তে করে কোপ্তাগুলোকে উল্টে দিচ্ছি। যেহেতু কোপ্তাগুলি বল শেপ, তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে যাতে সব দিকটা খুব ভালোভাবে ভাজা হয়। দেখুন, সবকটি কোপ্তা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। সবগুলোতেই কিন্তু বাদামি রং ধরে নিয়েছে।
এবারে কোপ্তাগুলি এক এক করে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন সবকটি কোপ্তা আমি একটি পাত্রে তুলে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণে। এবারে বাকি রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলে প্রথমেই দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবারে যে পেস্টটা তৈরি করা হয়েছিল পেঁয়াজ, রসুন এবং টমেটো দিয়ে, সেটা আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি, স্বাদ অনুযায়ী লবণ। এবারে সমস্তটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে মোটামুটি 5 মিনিট মতো সময় ধরে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটি খুব অল্প পরিমাণে পেস্ট তৈরি করে রেখেছি, সেটি হচ্ছে আদা, জিরে এবং কাঁচা লঙ্কা। সেটা দিয়ে দিলাম মোটামুটি 1 চামচ। এবারে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং আস্তে আস্তে তেল ছাড়তেও শুরু করেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে মোটামুটি 2 মিনিট সময়ের জন্য ভালোভাবে এটিকে ফুটতে দেব। 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। এবার ঢাকাটা তুলে দেখে নেব। দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। জলটা আপনারা আপনাদের নিজেদের মতো দেবেন, কারণ কোপ্তাতে কিন্তু বেশ জল টানে, তাই আমিও এখানে একটু বেশি করেই জল দিয়েছি। এবারে আমি কোপ্তাগুলোকে একটা একটা করে বসিয়ে দেব। সব শেষে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, যাতে কালারটা এবং কাঁচা লঙ্কার ফ্লেভারটা শেষ পর্যন্ত বজায় থাকে। এবারে একটু ভালো করে নেড়ে দেব গ্রেভিটার সাথে, যাতে সবটা মেখে যায়। এবারে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর। এবার ঢাকাটা তুলে দেখে নেব কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে। এবারে সব শেষে আমি ছড়িয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গাওয়া ঘি। আরও একবার আমি খুব ভালোভাবে নেড়ে দিলাম। আমার এঁচোড় কোপ্তা কারি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি এঁচোড়ের কোপ্তা কারি দেখুন পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম পরিবেশনের জন্য। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, তার সাথে প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল ভিন্ন স্বাদের বাঙালি আহার এটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকবেন, যাতে আগামী দিনে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজ তাহলে এই পর্যন্তই। হাজির হয়ে যাব আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।